হয় খেলার সময় বেশি কথা কইস নি, খালি পচা যাবো না। হে ওমর মা, ওমর মা কি হয়েছে? ডাকো কে? ডাকতেছি শোনো। একটু শুয়েছিলাম, তুমি খালি ডাকতে। ওই যে মেয়েটা তো বড় হয়ে গেল, মেয়েটা তো বিয়ে দিতে লাগবে। আমি একটা কাম করছি, কামটা হচ্ছে কি আমি ওই মেলা লোকই ধরে, আমি ওই এমন একটা লোক ধরেছে যে সে লোকের কথা আমি আর ফলাইতে পারি। আচ্ছা তুমি যে ওর বিয়ের কথা কইছো, ওর কি বিয়ের বয়স হয়েছে? বিয়ের বয়স হয়ে উঠতেছে, বিয়ের বয়স হয়ে গেছে। ও আমি যে লোকে কথা দিছি, আমার কথার যেন কোনো লড়চড় না হয়, ওই লোক কোন কাজে আসবে পারে। ঠিক আছে, ওরা দুই তিনজন লোক আসবে। আমার কুতকুত খেলতে আইছে, সেই মেয়ে তুমি বিয়ে দেওয়ার কথা কইছো। ওমর, ওমর কই? ওমর ও এখন শুয়ে রয়েছে নাকি? ওমর উঠা উঠা উঠা। ওই ঘটনা হচ্ছে যে রুমাক দেখতে আসবে কয়েকটা লোক, মানে মেলা লোক ধরেছে। আমি অনেকে কি কইছি যে না বিয়ে দেওয়া দেরি আছে, এমন একটা লোক ধরেছে যে লোকের কার আমি মুখ ফিরে পারলাম না। আচ্ছা গাদা তুই কত, ওর কি বিয়ের বয়স হয়েছে যে এত অল্প বয়সে মেয়ে বিয়ে দিবি? বাজারে যাচ্ছি। শোনো আমি কই, তোমার কি মাথা টাথা ঠিক আছে? আমারই মাথা ঠিক নাই। না তোমার মাথা ঠিক নাই। কিরে তোর বাবে কি জ্ঞান দেবে আসতেছি? আমা আব্বার এই মাথা সেন্টিমিটার হলে কিভাবে গো? আমি ওসব জানি না, কোন থেকে ঘুরে আইছি এখন মেয়ের খেলাতে মেয়ে বিয়ে দেওয়া লাগবে। কোনো দরবার নাই, আমি কারো কোনো কথা শুনতে চাচ্ছি। আমি কি কই তুমি শোনো, তুমি রুমার বিয়ের ব্যাপার নিয়ে মানে পাগলটা হইছাও। ওর কি বিয়ের বয়স কি হয়েছে? বা ওর কি বিয়ের বয়স হয়েছে? তুমি কি কথা করছাও? বিয়ের বয়স না হলে আমি আবার লোক আসতেছি। এখনো কুতকুত খেলতেছে আমার আদরের বোনটা। ওই দেখো একটা মেয়ের মুখের দিকে দেখা দেখো। আর একটা কথা কইনি তো, তুই যা কথা কইলে আর তুমি তো কই একটু যোগাযোগ করো। আমি কথা দিছি, আমার কথার জন্য এক চুল লড়চড় না হয়। শোনো, কোনো কথা চলবে না, আমি এই বাড়ির বড় সওয়াল। তুমি যদি ওই লোকগুনি ডাকে নিয়ে আসো, আসলে আজকে গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। এবার আমার হুমকি দিচ্ছ, গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। এই তোমার সালে কিছু কল করছি। আমার সাল ঠিকই করছে, ঠিকই কইছে। ছোট মেয়ে বিয়ে দিবে যাচ্ছে কবে না? ঠিক কইছে। কে রে আজই তো তোর বাবার মুখে অভিজ্ঞ কথা করছো, মুখে তর্ক করতেছো। হ্যাঁ এই যা বাড়া, বাচ্চান বাড়া যা। আচ্ছা তুমি ওর বাড়ি থেকে চলে যাবে কইছো কে? আমার কথার অভিজ্ঞ কথা যে কবি তারই বাচ্চান চলে যাওয়া লাগবে। আর একটা কথা যদি তোমার না শুনি, আমি কথা দিছি, আমার কথার দাম সকলের কথার চাই উপরে। লোক আজকে বাড়ি ভাড়া আসবে। আর এই রুমা ওই বাড়িতে থাইস, কোন জায়গায় যাস নে। কে রে তুই যাস নি? যা, তোর মুখ আমি দেখতে চাচ্ছি না। আজ কি বাবার মুখের মধ্যে কথা কও না, একটা কথাও যিনি হয় না। আর আমি যে কথা দিছি সেইটাই ঠিক। আমার মেয়ের আজকে দেখতে আসবি, তুমি যোগাযোগ করো। আর ওই বাজারে ব্যাগটা দাও। আর আমি বলে যাব আমার বড় কোন একটা ছেলে ছিল, আজ থেকে আমার 2টি সন্তান। দেখো তুমি ওর বাড়ি থেকে বাইরে করে দিও না, তোর মুখ যেন আমি না দেখি। আজই বাবার মুখের মধ্যে কথা। তুমি ওর ডাক দাও, যাবে দিও না। একটা কথা কও না তুমি। রুমা ডাক দে তোর ভাই। এই যাও। লাগিছে মেয়ে যাও তো আমার মেয়ে, আমার মেয়ে আমি বিয়ে দেবো। এরা সব এই লাগিয়ে গেছে। আর আমার আমার মনে মনে তর্ক করে। হ্যাঁ বাজারে ব্যাগ দাও, বাজার করলে আসি। আর একটা কথা দিন না শুনে কারু। কি দোস্ত, তোর মন খারাপ কেন? ভালো আছো দোস্ত? হ্যাঁ, কি হয়েছে? মন খারাপ না, এমনি ভালো লাগতেছে না। কে কি হয়েছে বল, কি সমস্যা?
না ও কথা শোনার না দরকার নেই বল, না সমস্যা দোস্ত। নেই। না বল শুন, বড় বড় দুঃখের কথা দোস্ত। বল সমস্যা নাই, শুনি না। আব্বা ওই রুনার বিয়ে ঠিক করেছে। হুম। আমাকে ডাকি বললি যে হুম। কালকে বাড়ির পর লোকজন আসবি, হুম। খানা পিনার ব্যবস্থা করতে। তো জন্মদাতা বাপ যে লোক আমাকে না, কাঁদছিস নি। আচ্ছা ঠিক আছে, তুই এখন থেকে আমার হয়ে থাকবি। শোন শোন, একদিন বাসায় সমস্যা আছে, একদিন আমার হয়ে থাকবি। তো দোস্ত চল রে, আমার ভাই চল। তোর বাসায় আমাকে কয়েক তো খাতে আচ্ছা দিবি। সমস্যা নাই, তুই যতদিন পারিস চল। থাকিস। না চল। যে বাড়িতে আমার স্থান হয় নাই, তোর বাড়িতে তো আচ্ছা কয়েকদিন সমস্যা আমার নাই, স্থান এত সমস্যা আমার বাড়িতে যতদিন পারিস থাকবি, সমস্যা নেই। না দোস্ত আমি তোর আব্বা চলে যতদিন ভুল বুঝবে সেদিন তুই বাসায় তার আগে তার বাসায় থাকবি। আবার দু চোখ না, যেদিক যায় চল। সেদিক না, চলে যাবো চল, দোস্ত আমি চল। থাকবো না। না চল আমার বাসায়। বাসায় আয়। না দোস্ত দেখ, না না, বাড়িতে গেলে আবার ঝামেলা, আমাকে নিলে না, ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হবে না, সমস্যা নাই। ওসমান, ভালো আছে ভাইয়া তুমি? তুই কেমন আছো ভাই? ভাই আমার কথা আর কইও না, তুমি আসার পরে বাড়ির জানো না কত অশান্তি। তুমি আসার পরে আব্বু আম্মু মিলি দুইজন আপুর বিয়ে ঠিক করেছে, এই শুক্রবারে বিয়ে। তুমি যাও কিন্তু ভাইয়া। ওসমান রে, আমি আর ও বাড়িতে যাবো না রে ওসমান। যে বাড়ির থেকে আমি চলে আসছি সে বাড়িতে আমার কি কোনো কিছুই না। আমি তোর চিন্তা সবসময় আমি করি। আমার মা বাপ ভাই বোন সবাইকে একসাথে করে নিয়ে এক জায়গায় বসে খানা পিনা করতে হয়। সে বাড়ির থেকে আমি চলে আসছি, ওখানে আমি আর ঘুরে যাবো না রে, আর যাবো না ওসমান। আচ্ছা ভাই, তুমি এতদিন কোনে ছিলে? আসি আমি এক দোস্তের বাসায় কি আছি। খাও কি বড়? আমার চিন্তা তোর করা লাগবে না, তোর কোনো কিছু চিন্তা না, না তুই ভাই। নিজের চিন্তাটা কর। ভাই তোমাকে আমি কই, তুমি ভাই যাও তুমি। ওসমান, তোকে আমি একটা কথা কই, তুই আব্বা যেন না জানে, মাও যেন না জানে, তুই রোনা টুক করে আমার কথাটা কবু। ওই বাড়ির পিছনে বাগান আছে, ওই বাগানে যেন আমার ছোট বোনটা যেন আমার সাথে একটু দেখা করে। এই লিচু বাগানের কথা কব। হ্যাঁ, আমি ওকে একটা নজর খালি দেখবো, পারবো? তুই পারবো এটি? আচ্ছা কবনে। আমার বোন যেন আমার সাথে এক নজর দেখা করে, আচ্ছা কবনে। আব্বা যেন জানে না জানে। আচ্ছা তাহলে তাহলে তুমি থাকো, আমি ওইদিক চলে যাই। না আচ্ছা। চলো দুজন একসাথে না, আমি যাবো না। দোকানে তুমি বেড়া আসো। না রে, আমি যাবো না, যা। আচ্ছা তাহলে যাও তুমি, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি বাড়িতে না থাকায় আমার এই ছোট ভাই ওসমানের মতো আমার মা, আমার বাপ, বোন, এদেরও চেহারা ছবি কি হয়েছে জানি না, কিন্তু আমার ছোটটার দিকে আমি উপলব্ধি করতে পারলাম যে এরকমই মনে হয়েছে। ওরাও আমাকে নিয়ে চিন্তা করে। যাই হোক, সে প্রসঙ্গে আমি যাবো না। যে তোমার ওনার ছোট বোনের বিয়ে শুক্রবারে, এখন সেই উপলক্ষে আমি ভাই হয়ে তার পাশে দাঁড়ানো আমার উচিত, কিন্তু আমি কি দেবো তাকে? আমার কিছুই দেওয়ার মতো নাই। পরিচিত আমার একটা বন্ধু আছে, সে আমাকে দুর্দিনে জায়গা দিছিল। যাই, তার সাথে বসে বন্ধুর সাথে আলাপ করে আমি আমার রোনার জন্য একটা কিছু হলো আমার গিফট দিতেই হবে। আমি যাই। আর দোস্ত, দোস্ত বসে আছে? হ্যাঁ কোনটা? ওই যে খামারে ছিলাম। হ্যাঁ, তো গরু বাছুর কি ভালো আছে? হ্যাঁ, সব ভালো আছে। দেখাশোনা ঠিকমতো করছিস তো? গরু ধোয়াই টোয়াই খাবার টাবার দিয়ে হ্যাঁ সবকিছু করি, হ্যাঁ। ওকে করি। তারপরে মনে করলাম একটু বাসায় বাসায় থাকি সেইভাবে কাজ কি কথা কই দোস্ত? কয় বুঝতে পারছিস? যাই তোর সাথে আমার মন খারাপ কেন তো? দোস্ত রে, ওই ফ্যামিলির ব্যাপারটা সেদিন তোকে আমি কইলাম না? হ্যাঁ হ্যাঁ বলছিস। আর ছোট ভাইটার সাথে অনেক দিন পর আমার দেখা। কি বললো? ছোট ভাইটা বাড়ির ব্যাপারে মেলা কিছুই কইলো। হুম। তা আমার ওই ছোট বোন আছে, হুম। ওই বোনটার বিয়ে ঠিক করেছে বলে আব্বা, আচ্ছা, সামনে শুক্রবারের দিন। বিয়ে? তা আমি তার বড় ভাই, হুম। আমি ওই বাড়ির বড় সাওয়াল। তা আমি তো তোর এখানে তো মেলা দিনই যাবত রয়েছি। তে দোস্ত, তুই আমার তোর তো একটা একটা দায়িত্ব আছে। আমার একটা উপকার করো। আমার ওই বোনটা দেওয়ার মতো দোস্ত আমার কাছে কিছুই না। আমি তার ভাই হিসেবে তো আমার কিছু দেওয়ার প্রয়োজন। আচ্ছা তুই বল কি নেবি? তুই আমার একটা উপকার করবো, ছোট্ট একটা গিফট আমি তাকে, আমার বোনটাকে আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোর জন্য আমি দেবো, বুঝছো? কোনো সময় চেঞ্জ করিস নি, আমি তোর জন্য তুই আমার করতে পারি। কত বড় উপকার করলো দোস্ত। সমস্যা নাই, বন্ধুজন তো বন্ধু করে, আহা, সেটাই। সবাই তো আচ্ছা সবটা সমস্যা বোঝে নাই, না। হ্যাঁ আমি একটা তোর গিফট দেবো না, তোর বোনের বিয়ে তুই উপহার দিবি। আমার বোনকে ঠিক আছে। আমি ছোট ভাই বলে দিছি, আমি তো বাসায় যাবো না। হুম। ছোট ভাই বলে দিছি যে বৃহস্পতিবার দিন রাত্রি তুই আমার বাড়ির পিছনে বাগান আছে, হুম। বাগানে অন্তত বোন দেখ আমাকে আসতে, বাবা জন জানে না, মাও জানে না। দেখা করে
আমি বোনটাকে ওখানে দেখা করবো দোস্ত, দেখা করে আবার তার সাথে মত বিনিময় করে আমি আবার তোর কাছে ফিরে আসবো। কথা দে তুই আমাকে দিব। আচ্ছা ঠিক আছে, দেবো তো, দেবো। তুই আমার উপকারটা করবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা টেনশন করিস না, আমি দিয়ে দেবো। সংসারের বিষয় টেনশন হয় না। আচ্ছা সমস্যা নাই, বন্ধু যখন আছে। আচ্ছা আপু শোনো, 2 দিন আগে ভাইয়ার সাথে দেখা হয়েছিল। কি করছো তুই? কোনে দেখা হয়েছে? ভাই কি রোমান্স রে? ওই যে আমি খেলতে যাই, ওদিক যাই, দেখি যে ভাইয়া দাঁড়া ছিল রাস্তায়, পরে রাস্তায় আসতে লাগেছি, পরে ভাইয়ার সাথে দেখা হয়েছে। পরে ভাইয়ার সাথে কথা কইলাম, ভাইয়া তোমার কথা জিজ্ঞেস করছে, আব্বু আম্মুর কথা জিজ্ঞেস করছে, আর কইছি যে আমি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। পরে ভাইয়া কইছে কি তালি বোনটা কাশতি কইছে লিচু বাগানে, আমি কথা কব না, তোমাকে জাতি কইছে লিচু বাগানে দেখা করতে কইছে ভাইয়ার সাথে। কে রে? আব্বার হাতে রাগারাগি করেছে, তাই কি আমাদের কথা কি একটু মনেই হয় না? আমাকে তো সবসময় মনে হয় বাজাতে যান মতো তখন কত কিছু লে আসতো আমাদের দুজনের জন্য, আমরা কত মারামারি করতাম। আমি ভাইয়ার কথা তো আমার মন টন যায় না। ভাই কি এমনি রয়েছে, কোনে কি খাচ্ছে, ভাই কি একবার আসতে পারে না? আমি ভাইয়া কইছিলাম কি আসার কথা, কয় ভাই আমি আর যাবো না। তুই ভাই কিসের জন্য জোর করলে আসলে না? আমি কত জোর করেছি, পায়ে পড়েছি আমি ভাই, তাও কয় আসপিলা। আচ্ছা শোনো আপু, বৃহস্পতিবারে তাহলে ভাইয়া আসবে ওই জায়গায়, তুমি কিন্তু যাইও। হ হ, আমি অবশ্যই যাব। আচ্ছা চলো এখন ঘরে যাই। চল যাই। আপু তো যাচ্ছে আজকে তো বৃহস্পতিবার, আমিও যাই। ওই কি আম্মু, আম্মু ডাকিস কে? শোনো, 2 দিন আগে ভাইয়া আইছিলি, আমার সাথে দেখা করেছিলি। পরে তুই আমাকে তো কইলু না, কখন আইছিল? শোনো আগে আমি কই, আপুকে আমি কইছি, আপু বলে ভাইয়ের সাথে দেখা করবি, তো লিচু বাগানে গেছে, আপু যাচ্ছে। সত্যি তোর ভাই আইছে? তুমি যা দেখা করো। তোর বাপ আমিও মনে? যাই। আব্বু তো নেই বাড়িতে, এর লাগি তো তোমাকে করছি। আচ্ছা আম্মু তুমি থামো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে যা। উড়ে আল্লাহরে, আমার বেটা কবে গেছে? কোনে গেল? ঘরে নাকি? ঘরেও তো নাই। কে রুমার বাপ? রুমার বাপ? এই মানুষটা কোন জায়গায় যায় হারা থাকে? এই যে তুমি কোনে গেছিলে? কি কও, কি হয়েছে? শোনো, তোমাকে একটা কথা কব, তুমি কিছু কয়া না। কি হয়েছে? আমার না ওই জায়গাটাই ওমর আইছে, আমি একটু দেখতে যাবো, তুমি চলো না। আর তুমি যদি না যাও, তুমি থাকো, তোমার মতো ভাষণ আমি হয়ে পারলাম না, আমি চলে গেলাম। কি করবি আমি এখন? প্রত্যেকটা লোকই তো চলে গেল। প্রথমে মেয়ে গেছে দেখা করবে, তারপরে মেয়ের মাও গেল, আমিও তো অনেক দিন দেখিনি। রাগের মাথায় একটা কথাই বলে ফেলাইলেন, কি বললেন? ওই যে সাউলটা চলে গেল, আমারও তো আর ভালো লাগে না। যাই, আমি একটু দূরের থেকে দেখে আসি। এই পাগলি, তুই কাঁদতেছ কে? হ্যাঁ, আমি নাই তো কি হয়েছি? তোরা কাঁদা লাগবে কে? কে রে? সবাই তো ভালো আছিস। রে আমার মা কেমন আছে রে? হ্যাঁ, মারা আব্বার কথা কি কব, তোমার কথা একটু কয় না। আমার কথা কয় না? না, পাষাণ্ড, সব পাষাণ্ড হয়ে গেছে। শোন রে, আমি আজ এতটা দিন যে বাইরে আছি, প্রত্যেকটা রাত আমার মায়ের কথা সময় আমার মনে পড়ে। আমার মা বাড়িতে থাকলে আমার মা সর্বক্ষণ ডাক দিত, ওমর রে ভাত খাইছিস? আমি মার কথা শুনে তোরা এগিয়ে খাল্লে বসতাম তোদের সাথে। আর আজকে পরে কতটা দিন হয়ে গেল, আমার কোনোদিন আমাকে বলে না যে ওমর আয় এক জায়গায় বসে চাটি খাই। আমি আজ কতটা দিন কাটাইছি রে বোন, তোদের মুখ দেখি না, বাবার মুখ দেখি না, আমার ছোট ভাই ওসমানের দেখে আমার কতটা কষ্ট, আমি আমার মনকে বোঝাতে পারি নাই। ভাই তুমি কাঁদো না তো, তোর চলো যাই বাড়িতে। যাবো না রে, তোর বিয়ের কথা আমাকে ওসমান করলো তো ভাই, আবুর বিয়ে ঠিক হয়েছে শুক্রবারে,
জানিস এই পাগলি তোর দেখার জন্য আমার একটা নজর দেখার জন্য আমি ওসমানে কইছি ভাই তুই আমার বোনটাকে আমার বাগানে আসতে বলিস, আমি সেখানে আমার বোনে একটা নজর দেখবো। এই দেখ আইসি, আমি তোর দেওয়ার মতো কি আছে কো? আমার কিছুই নেই, তবুও আমি তোর জন্য দেখ আমি তোর জন্য আমি কত সুন্দর একটা রকেট আনিছি। পছন্দ হয় নাই? কাটিস না, পছন্দ হয় নাই তোর? এই পাগলি কালকে না তো তোর বিয়ে, কে রে আমি বাড়িতে নাই তাই বলি তোর হাতে কি মেহেদি হবে না? হ্যাঁ তোর হাতে মেহেদি দিস নাই? আয় আমি তোর হাতে মেহেদি লাগিয়ে দিস। আয় তুই আমার একটা বোন। ভাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি পাগলই হয়ে গেছি রে বোন। আয় তোর হাতে মেহেদি লাগা দিস। ভাইয়া তুমি কি করলে এগুলা? বোন রে তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোর এই হাত মেহেদিতে রাঙিয়ে দিলাম, সারা জীবন যেন পড়ার বাড়ি গিয়ে তুই এগুলি স্মৃতি হিসাবে রাখিস। কাঁদিস না। ভাই তুমি এটা কি করলা? আমার কিছু হয়নি রে বোন। মেহেন্দির বদলে তো আমার তোমার হাত থেকে রক্ত দিয়ে তুমি মেহেন্দি বানাই দিলা। আমার কিচ্ছু হয়নি বোন, কিচ্ছু হয়নি। তুই আমাকে নিয়ে ভাবিস না, তুই আমাকে নিয়ে ভাবিস না। ভাইয়া তোরা সুখে থাক, ভালো থাক, শান্তিতে থাক, এটাই আমি চাই। মা মা তোমরা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আমি প্রতিটা রাত্রে খালি তোর কথা মনে করি। তোমরা ভালোই আছো মা, আমি ভালো নাই। আমার মতো কুলাঙ্গার সন্তান তোমাদের সমাজে থাকার চায় না, থাকাই ভালো। তুই কিসের লাগে রাগ করে থাকলো? তোর বাপ না রাগের মাথায় কইছে আমি লাগে তোর বাড়ি ছেড়ে চলে যাওয়ার লাগে। আমি কি রাগ করে তোমার উপরে থাকতে পারি মা? আমি সারাটা রাত ঘুম পারিনি, শুধু সর্বক্ষণ তোমার চিন্তা করি। আল্লাহ তুই বোমা কাইছে কইছে আমাকে জানাবে কইছে। আমি উসমানে কইছি কেউ যেন না জানে। তুই রুনা আমার কাছে দেখা করতে কবু, তাই মা আমি রুনাকে লিচু বাগানে আসতে বলেছি, তার সাথে আমি দেখা করে চলে যাইতাম। ঠিক মতো খাসনে অনেক শুকাই গেছে। না মা আমি ভালো আছি। আব্বা তোমরা সবাই ভালো আছো? আব্বা আমি ভালো নাই। তাই তোর কথাই ঠিক। তোর মা কাঁদতে পারতিছে, বাপের চোখের জল আর চোখে পড়ে না। আব্বা তুমি ভাইয়াক মাফ করে দাও। আমি যে যখনই মনে হয় আমার ওমরের কথা, তখনই আমি আগে লুকায় কাঁদি। আব্বা তুমি আমাকে মাফ করে দাও আব্বা, আমি তোমাকে অনেক কষ্ট দিছি। একটা কথা নয় বলেছি, চলো এখন আর কোনো কান্নাকাটি না, যা হওয়ার হয়ে গেছে। ওমর কাল তোর বোনের বিয়ে, আর কোনো মান অভিমান করি ওমর মা, না চলো। আমি কোনো অভিমান করবো না আব্বা, চলো আমরা সবাই ধুমধাম করে আমার পাগলি ডাক বিয়ে দিয়ে দিই। চলো উসমান চলো।